মাটির নিচে লুকানো আছে হাজার হাজার বছরের পুরনো ইতিহাস। হ্যাঁ, আপনি যে মাটির উপর দিয়ে হাঁটছেন সেই মাটির ভিতরেই লুকিয়ে আছে হাজার বছরের পুরনো ইতিহাস। চলুন দেখা যাক আমাদের পায়ের নিচের মাটির মধ্যে কি ইতিহাস লুকিয়ে রয়েছে। আমরা প্রতিদিন যে মাটির উপর দিয়ে হাঁটি, আপনি কি জানেন এই মাটির ভিতরেই লুকিয়ে আছে হাজার হাজার বছরের পুরনো শহর, সভ্যতা আর রহস্য। আজকের এই ভিডিওতে আমরা জানব বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক ইতিহাস, যা আপনার স্কুলের বইতে পুরোপুরি স্থাপন করা হয়নি। চলুন শুরু করা যাক। বাংলাদেশের প্রত্নতান্ত্রিক ইতিহাসের সবচেয়ে পুরনো শহর হচ্ছে মহাস্থানগড়। মহাস্থানগড় অবস্থিত হয়েছে বগুড়ায়। বিশেষজ্ঞরা বলেন মহাস্থানগড় তৈরি করা হয়েছিল প্রায় 2300 বছর আগে। একসময় এখানে ছিল দুর্গ, রাজপ্রাসাদ, মন্দির, এমনকি উন্নত জীবন ব্যবস্থাও। এর মানে হলো বাংলাদেশের আধুনিক শহর আসার হাজার হাজার বছর আগেই এখানে শহর ছিল। এরপর রয়েছে পাহাড়পুর বৌদ্ধবিহার। নওগাঁর পাহাড়পুরে রয়েছে বিশ্বের অন্যতম বড় বৌদ্ধবিহার। এই স্থাপনাটা এতটাই উন্নত ছিল যে এখানে পড়তে আসতো চীন, তিব্বত এবং দক্ষিণ পূর্ব এশিয়ার শিক্ষার্থীরা। চিন্তা করেন, হাজার বছর আগেও পাহাড়পুর বৌদ্ধবিহার কতটা উন্নত ছিল। একসময় বাংলাদেশ ছিল শিক্ষার আন্তর্জাতিক কেন্দ্র। এই কথাটি অনেকেই বিশ্বাস করে না, কিন্তু বিজ্ঞানীদের অক্লান্ত গবেষণার মাধ্যমে এই সমস্ত অবিশ্বাস আজ বিশ্বাসে পরিণত হয়েছে। এরপরে আসে ওয়ারী বটেশ্বরে হারিয়ে যাওয়া নগরী। নরসিংদীর ওয়ারী বটেশ্বর একটি রহস্যময় জায়গা। আজ পর্যন্ত এখানে পাওয়া গেছে প্রাচীন মুদ্রা, রাস্তা ও উন্নত নগর পরিকল্পনা। এই তিনটি বিষয়ই ওয়ারী বটেশ্বরকে রহস্যময় করে তুলেছে। উন্নত নগর পরিকল্পনা, এই বিষয়টির উপরেই একটু লক্ষ্য করলে বোঝা যায় ওয়ারী বটেশ্বর কতটা রহস্যময়। তাহলে কি হাজার বছর পুরনো নগরগুলো আজকের মতো আধুনিক ছিল? এই সকল প্রশ্নের উত্তর এখন পর্যন্ত বিজ্ঞানীদের গবেষণার বাইরে। হয়তো ভবিষ্যতে উন্নত যন্ত্রপাতি ও উন্নত গবেষণার মাধ্যমে জানা যাবে এর উত্তর। এই সকল প্রশ্নের উত্তর যদি হ্যাঁ ধরা হয়, তাহলে বোঝা যায় বাংলাদেশ প্রাচীন যুগ থেকেও বহির্বিশ্বের সাথে যুক্ত ছিল। আপনারা জানেন প্রাচীন সভ্যতা গড়ে উঠেছিল নদীকে কেন্দ্র করে। মিশর যেমন গড়ে উঠেছিল নীল নদকে কেন্দ্র করে, তেমনি প্রাচীন বাংলাদেশও গড়ে উঠেছিল বিভিন্ন নদীকে কেন্দ্র করে। নদী পথ দিয়ে হয়েছিল বাণিজ্য, সাংস্কৃতিক আদান প্রদান এবং সভ্যতার বিস্তার। এজন্যই বাংলাদেশের সভ্যতা নাড়াচাড়া করত, এক জায়গায় আটকে থাকতো না। এখন প্রশ্ন হলো, কেন এই ইতিহাস আমরা জানি না? এর উত্তর রয়েছে একদম সহজ। আমাদের দেশের অনেক প্রত্নতত্ত্ব স্থল এখনো খনন করাই হয়নি। আমাদের কাছে নেই যথেষ্ট উন্নত গবেষণা। এমনকি আমাদের নিজেদের ইতিহাস আমরা নিজেরা জানতেও আগ্রহী নই। এখনো অনেক প্রত্নতত্ত্ব স্থল মাটির নিচেই ঘুমিয়ে আছে। ঠিক এই কারণেই আমাদের ইতিহাস আজ আমরাই জানি না। বাংলাদেশের শুরু 1971 সালে হয়নি। বাংলাদেশ শুরু হয়েছে হাজার হাজার বছর আগে। যে জাতি নিজের ইতিহাস জানে সেই জাতি কখনো ছোট থাকে না। আজকের মতো এই পর্যন্তই। কমেন্ট করে জানাতে পারেন কোন প্রত্নতান্ত্রিক স্থানটি আপনার সবচেয়ে বেশি পছন্দের। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।